আমার বয়স তখন ঠিক 18, আর ওর বয়স 17। আমাদের প্রথম ভ্রমণ হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আকাশে হালকা মেঘ করেছে, তারই ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। আমি ঠিক সময়েই সরকারপুরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। ভীষণ ব্যস্ততা, সমস্ত লোক ছটপট করছে, প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত। লোকে অফিসে যাচ্ছে, গাড়ি হর্ন দিচ্ছে, প্রচন্ড বেগে কোনো গাড়ি ছুটে চলে যাচ্ছে। এক প্রকার ব্যস্ততার মধ্যে আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, কিন্তু আমার চোখ খুঁজে বেড়াচ্ছে আর একজনকে। হঠাৎ মনটা প্রফুল্লে ভরে উঠল। দূর থেকে শিবরায়কে আসতে দেখলাম। পরনে নীল পাড় শাড়ি, চোখে কাজল পরা, সাধারণ সাজ, যেন অসাধারণ লাগছে। সে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, একটু দেরি হয়ে গেছে না? আমি মুচকি হেসে বললাম, না না, আমি তো সবে এলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু তোমাকে ভারী সুন্দর দেখতে লাগছে। শিপ্রা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে আমাকে বলল, তুমি আবার শুরু করলে? আমরা বাসে উঠে পাশাপাশি বসলাম। শিপ্রা জানলার ধারে, আমি তার পাশে। বাস ধীর গতিতে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশের দৃশ্য আর সকালের ফুরফুরে হাওয়াতে আমরা চলেছি। আর তার চুলের হালকা গন্ধ, সব মিলিয়ে মুহূর্ত যেন অন্যরকম হয়ে উঠল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি বললাম, শিপ্রা? ও উত্তর দিল, হুম। তুমি কি কখনো ভেবেছ আমরা দুজনে কতদিন এইভাবে একসঙ্গে থাকব? শিপ্রা তখন এক দৃষ্টিতে জানলার বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর আস্তে আস্তে বলল, সব কিছু কি ভেবে হয় প্রদীপ? কিছু জিনিস আছে যেটা অনুভব করে নিতে হয়। গভীর কথায় আমি চুপ হয়ে গেলাম, যেন আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে বাসটা দক্ষিণেশ্বরের দিকে চলে এসছে। আমরা বাস থেকে নেমে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে হেঁটে চলছিলাম। গঙ্গার ধারে হালকা বাতাস বইছে, ঘন্টার শব্দ, ভক্তদের ভিড়, সবকিছু মিলে একটা পবিত্র পরিবেশ। আমরা মা কালীর মন্দিরে প্রণাম করলাম। প্রণাম করার সময় চোখ বন্ধ করে মনে মনে একটা কথাই বললাম, ওকে যেন সব সময় আমার কাছে কাছে রেখো মা। আমরা একটা বড় গাছের তলায় এসে বসলাম। ও জীবনে প্রথম কোনো পুরুষের সঙ্গে গাছের তলায় এসে বসেছে, আর আমিও প্রথম কোনো নারীকে নিয়ে গাছের তলায় এসে বসেছি। এই প্রথম দেখা, প্রথম বসার আনন্দটাই আলাদা ছিল। বসতে বসতে আমি বললাম, প্রেম করার উপযুক্ত জায়গা কি বলো? শিপ্রা বলল, একদম ঠিক বলেছ। তুমি এত বকবক করবে না বসবে? আমি আরো দুজন মিলে বসলাম। তারপর এদিক ওদিক করতে করতে এদিক ওদিক তাকিয়ে আমি করলাম কি, ওর কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লাম। সারা দুপুর অনেক গল্প করে উঠে আসলাম নদীর ধারে। শিপ্রা জলে হাত ছুঁয়ে আর জল ছুটতে ছুটতে বলল, জানো, এখানে এসে আমার মনটা খুব শান্তি পেল। আমি বললাম, আমারও, তবে সেটা তোমার সঙ্গে থাকলে তবেই। শিপ্রা হঠাৎ একটু চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, প্রদীপ,
যদি আমি কোনোদিন তোমার কাছ থেকে দূরে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বললাম, এই প্রশ্ন কেন শিপ্রা? সে মিষ্টি হেসে বলল, এমনি, উত্তর তো দাও। আমি তার হাতটা আলতোভাবে ধরলাম। তুমি দূরে যাবে কেন জানি না, কিন্তু তুমি যদি সত্যি আমার থেকে দূরে চলে যাও, তবু তুমি আমার মনের ভেতর থেকে কখনো দূরে যেতে পারবে না। আমি দেখলাম শিপ্রার চোখে তখন হালকা জল চিকচিক করছিল। সে আস্তে করে বলল, তুমি না একদম পাগল। আমি হেসে বললাম, হ্যাঁ, আর সেটা তোমার জন্যই। গঙ্গার উপর দিয়ে হাওয়া ভেসে যাচ্ছিল, আর তার সঙ্গে আমাদের না বলা অনেক কথা ভেসে ভেসে চলে যাচ্ছিল। তারপর শিবরা বলল, চলো না একটু নৌকো চড়ি। আমি আর শিবরা তখন একটা নৌকোর মধ্যে উঠলাম। আমরা দুজনেই শুধু ছিলাম, সেই নৌকোটা ভাড়া নিয়েছিলাম। ওই নৌকোতে উঠে আমরা দুজনে মিলে চলে যাচ্ছি। নৌকার হাওয়া, জলের কলকল আওয়াজ, ঠান্ডা বাতাস। শিবরা আমাকে বলেছিল, তুমি আমার কাছে এসে বসো। আমি কাছে গিয়ে শিবরাকে ধরলাম। শিবরা একটু হাসলো হালকা করে করে আমাকে বলল, আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, আমি 7 জন্ম তোমার কাছে আসবো। আমিও বললাম, হ্যাঁ, তুমি আমার কাছে 7 জন্মে আসবে, আমিও তোমার জন্য 7 জন্ম অপেক্ষা করব। তারপর কখন অন্ধকার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। নমস্কার, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।